Hello friends, welcome to Study Circle. Today's topic for CTET 2022 EVS Pedagogy Paper 1 Chapter 1 Concept of Environmental Studies Previous Year Questions and Answers Part 1 আজকের ভিডিওতে EVS Paper 1 এর যে পেডাগজি আছে তার যে চ্যাপ্টার 1 কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ তার যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেন এবং উত্তর আজকের ভিডিওতে থাকবে এবং আজকের ভিডিওটা 1 নম্বর ভিডিও প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের এরপরে আরেকটা পার্ট আসবে। প্রথমে বলেছে which one of the following statements is not an objective of teaching EVS at the primary level? মানে এইখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে কোনটা উদ্দেশ্য নয় প্রাইমারি লেভেলের ইভিএস পড়ানোর জন্য। তো এখানে চারটে অপশন আছে, বলেছে টু লোড লার্নার্স উইথ টার্মস অ্যান্ড ডেফিনেশন ফর অ্যাসেসমেন্ট, টু ইন্টারনালাইজ দ্য ভ্যালুস অফ কনসার্ন ফর লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, arouse curiosity about the nature and social environment, and 4 engage in exploratory and hands-on activities that lead to the development of cognitive and psychomotor skills. তো এখানে দেখো নিচের তিনটে অপশনই কিন্তু এনভায়রনমেন্ট স্টাডিজের যে মেন উদ্দেশ্য সেগুলোর জন্য কিন্তু ঠিক, কিন্তু এখানে প্রশ্নে অপশনে বলা আছে নট, প্রশ্নটাতেই বলা আছে নট। তার জন্য আমাদের সবসময় এমনটা চুজ করতে হবে যেটা একেবারেই ইভিএস পড়ানোর উদ্দেশ্য নয়। তো এখানের অপশন নাম্বার 1 এটা ঠিক হবে উত্তর, টু লোড লার্নার্স উইথ টার্মস অ্যান্ড ডেফিনেশনস ফর অ্যাসেসমেন্ট। যদি এখানে নট না থাকতো প্রশ্নটা এমন হতো which one of the following statements is an objective of the teaching EVS at primary level, তখন কিন্তু এই নিচের তিনটের মধ্যে যেটা সব থেকে বেশি কাছাকাছি হয়তো লাইফের সঙ্গে এনভায়রনমেন্টের যে সম্পর্ক এরকম একটা অপশন দেওয়া থাকলে সেটা সঠিক হতো, আর যদি তিনটে হতো অপশন তাহলে তিনটেই ঠিক হতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন which one of the following represent one of the objectives of teaching EVS at primary school? এখানে বলেছে যে এই চারটে অপশনের মধ্যে কোনটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের ইভিএস পড়ানোর জন্য একটা সঠিক উদ্দেশ্য কি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন 2 উত্তর আছে, টু কানেক্ট দ্য এক্সপিরিয়েন্সেস অফ দ্য লার্নার্স ইন স্কুলস উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আমরা জানি যে প্রাইমারি লেভেলের বাচ্চাদের যখন স্কুলে ইভিএস পড়ানো হয় তখন তাদের ইভিএসটা এমন ভাবে টপিকগুলো তৈরি করা হয় যেন সেই ইভিএস বইয়ের টপিকের সঙ্গে বাচ্চারা তাদের স্কুলের বাইরে ক্লাসের বাইরে যে জগৎটা রয়েছে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা এবং পৃথিবীটাকে ভালোভাবে তার বইয়ের সঙ্গে কানেক্ট করতে পারে, তাই না? তাহলে তার উত্তরটা কি হবে এটা। আর বাকি অপশনগুলো কি আছে, টু অ্যাসেস টেকনিক্যাল টার্মস রিলেটেড ইভিএস 4 নম্বর অপশন। না, এটা তো একদমই হবে না, কারণ টেকনিক্যাল টার্ম ইউজ করলে বাচ্চারা কি শিখবে তখন তারা সদ্য শিখছে বেসিকগুলো। টু মেক লার্নার্স অ্যাওয়্যার অফ টেকনিক্যাল টার্মস অ্যান্ড ডেফিনেশনস, সেম কথা বলছে, সংজ্ঞা এবং টেকনিক্যাল টার্মগুলো তাদের জানাতে হবে, একদম না। টু ইনফর্ম দ্য লেমার্স অ্যাবাউট দ্য বুকস দে শুড রিড টু এক্সপ্যান্ড দেয়ার নলেজ, তাদের নলেজ বাড়ানোর জন্য আরো কিছু শেখানো বই থেকে অথবা বইয়ের বাইরে থেকে না। নলেজটার থেকে বড় কথা হয় বাচ্চারা প্রথম দিকে যেন ইভিএসটাকে জানে এবং ইভিএসটার প্রতি তাদের যেন কিউরিওসিটি বাড়ে, তাদের যেন আরো জানার আগ্রহ হয় যে পরিবেশের সঙ্গে আমরা কি জিনিস শিখছি, বইয়ের সঙ্গে পরিবেশের বাইরের জিনিসগুলো তারা যখন কানেক্ট করতে পারবে চারিপাশের জিনিসগুলোকে তখন তাদের আরো মজা লাগবে, কারণ তারা একেবারে শিশু, তারা শুধুমাত্র শিখছে, তাই তাদের তখন শেখার জন্য আনন্দদায়ক ব্যাপার, আনন্দদায়ক পরিবেশ গড়ে তুলতে হবে ক্লাসের মধ্যে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন which one of the following is not an objective of including riddles and puzzles in the EVS textbook? বলছে নট অ্যান অবজেক্টিভ, মানে এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটা উদ্দেশ্য নয় কিসের জন্য, ইভিএস টেক্সট বই পড়ানোর জন্য, ইনক্লুডিং রিডলস অ্যান্ড পাজলস। এই রিডল এবং পাজল দুটোই হচ্ছে এক ধরনের ধাঁধা, এই ধাঁধা দুটো ইভিএস টেক্সট বুকের সাথে পড়ানো উচিত নয়। কেন? কারণ বলছে এখানে নট যেহেতু বলেছে, টু কনফিউজ দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড লেট দেম এনজয় দ্য কনফিউশন, মানে এখানকার উদ্দেশ্য এটা বলছে যে উদ্দেশ্য নয়, তাদের মাইন্ডটা কনফিউজ হয়ে যাবে, যার জন্য এটা একটা অবজেক্টিভ নয়। ঠিক আছে,
কিন্তু যদি বলতো যে ফলোয়িং অ্যান অবজেক্টিভ ইনক্লুডিং রিডল অ্যান্ড পাজল, তখন কিন্তু এই যে টু ডেভেলপমেন্ট রিজনিং অ্যাবিলিটি ইন স্টুডেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ইন স্টুডেন্ট, কিউরিওসিটি অ্যাবিলিটি টু থিঙ্ক ক্রিয়েটিভলি, এইগুলো হতো তাদের উদ্দেশ্য। ঠিক আছে, কিন্তু যেহেতু নট বলেছে রিডল পাজল, তাহলে এখানে শুধু টু কনফিউজ দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড লেট দেম এনজয় দ্য কনফিউশন, এইটা হবে উত্তর। তারপরের প্রশ্নে কি বলেছে, টু দ্য ইউজ অফ পোয়েমস অ্যান্ড স্টোরি টেলিং টু এক্সপ্লেন কনসেপ্ট ইন দ্য ইভিএস ক্লাস হেল্পস টু। প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে বলছে ইভিএস ক্লাসের যে গল্প বলা এবং কবিতা পড়ানো কেন হয়, কারণ তারা কবিতা এবং গল্পের সঙ্গে প্রকৃতির সম্পর্কে অনেক কিছু জানতে পারে। কি করে? আনন্দ করে। মানে তারা ক্লাসে যখন কবিতা এবং গল্পগুলো শোনে, তখন তারা ভাবে একটা আনন্দদায়ক কিছু আমাদের সঙ্গে হচ্ছে, কবিতার মধ্যে ছন্দ খুঁজে পায় আর অনেক গাছপালা সম্পর্কে জানতে পারে মজার মজার। এখানে উত্তরটা কি? প্রমোট দ্য অ্যাবিলিটি টু ইমাজিন অ্যান্ড এক্সপ্লোর দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল লেভেল। মানে তারা যখন কবিতা এবং গল্পগুলো শোনে, তখন তারা ইমাজিন করতে থাকে এই জিনিসটা এমন হয়, মানে যদি একটা কবিতা লাইন শোনে, সেই লাইনটাতে যদি কোনো মজাদার কথা লেখা থাকে, তাহলে সেটাকে তারা ভাবে যে একটা জিনিস এরকম পরিবেশের সঙ্গে তারা কানেক্ট করতে পারে, তখন সেই জিনিসটার সম্পর্কে তাদের মনের প্রশ্নটা আরো জাগে, কিউরিওসিটি আরো জাগে। তো তখন তারা আরো ভালোভাবে সেই স্যার বা ম্যাডামের ক্লাস করতে পছন্দ করে এবং আরো গল্প শুনতেও পছন্দ করে। নেক্সট কোয়েশ্চেন বলছে, এ পাবলিক স্কুল হ্যাজ অ্যাবাউট 2-3 স্টুডেন্ট or 3 children with special needs in every class. Some children are physically or mentally challenged. These children study with other children while sitting in the same class. The public school mentioned above follows which of the following? এই প্রশ্নটা বলছে যে প্রত্যেকটা পাবলিক স্কুলে, মানে প্রত্যেকটা বলতে এক একটা পাবলিক স্কুলে 2 থেকে 3টে শিশু থাকে এমন যারা স্পেশাল নিডস সম্পন্ন হয়, মানে যারা মানসিক প্রতিবন্ধী অথবা গুরুত্বপূর্ণ চাহিদা সম্পন্ন, মানে তাদের আলাদাভাবে ট্রিট করতে হয় ক্লাসের মধ্যে বা অন্য রকম ভাবেও আলাদাভাবে পড়াতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যারা চোখে ভালো দেখতে পায় না, কানে শুনতে পায় না, হ্যান্ডিক্যাপ্ট হয় মেন্টালি, সেই তাদের বলছে ফিজিক্যালি এবং মেন্টালি চ্যালেঞ্জ, তাদের সেই স্টুডেন্টগুলোকে বলা হচ্ছে। এবার প্রত্যেকটা স্কুলে যেহেতু এরকম 2-3টা চিলড্রেন থাকে ফিজিক্যালি আর মেন্টালি চ্যালেঞ্জ চিলড্রেন, তখন এখানে বলছে যে তাহলে একই ক্লাসে অন্য স্টুডেন্টগুলোর সাথে ওই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টগুলোকে কিভাবে একটা পাবলিক স্কুলে পড়াবে, পাবলিক স্কুলের কি করণীয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কোন স্কুলের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে একটা ক্লাসে যখন সব রকমের স্টুডেন্ট একসঙ্গে পড়াশোনা করে, সে একটা ভালো স্টুডেন্ট, একটা ক্রিয়েটিভ স্টুডেন্ট, একটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট, সবাই যখন একসঙ্গে একই ক্লাসে একই পরিবেশে পড়াশোনা করে, তখন সেটাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, দ্য সেকশন অন ডু দিস অ্যান্ড ফাইন্ড আউট included in different topics in EVS textbook aim at, মানে প্রাইমারি লেভেলের ইভিএস টেক্সট বইয়ের একটা চ্যাপ্টার আছে ডু দিস অ্যান্ড ফাইন্ড আউট, মানে করো এবং সেই জিনিসটাকে খোঁজো। তাহলে এই চ্যাপ্টারটা কি কারণে পড়ানো হয়, এটার উদ্দেশ্য কি? ঠিক আছে, তো সেটার উত্তর হচ্ছে প্রোভাইডিং ডাইরেক্ট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সেস, মানে সেটার উত্তর হচ্ছে তারা ওই চ্যাপ্টারটা ডু দিস অ্যান্ড ফাইন্ড আউট নিজের হাতে যখন কাজটা করবে এবং যখন সেই জিনিসটাকে খুঁজে পাবে, যে কাজটা করছে সেটা যখন বুঝতে পারবে, তখন তাদের নিজের একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে, নিজে করবে, তার জন্য সেটা তাদের মনেও থাকবে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ স্টাডি অফ ইভিএস ইন রিলেশন টু সোশ্যাল সায়েন্সেস। তাহলে এখানে বলছে এই অপশনগুলো আছে, তার মধ্যে কোনটা উদ্দেশ্য নয় ইভিএস এর সঙ্গে সোশ্যাল সায়েন্সের সম্পর্ক। ঠিক আছে, মানে যদি কোনো প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের পড়ানো হয় ইভিএস এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে সম্পর্ক কি, তাহলে এই দুটোর মধ্যে কোনটা উদ্দেশ্য নয় এখানকার প্রশ্নটার মানে এটা। এটার উত্তর, ইট শুড এনেবল চিলড্রেন টু লার্ন কারেক্ট ডেফিনেশন অফ কি টার্মস। তখন তাদের শুধুমাত্র কি টার্ম দিয়ে বোঝালেই হবে না যে সোশ্যাল সায়েন্স কি আর ইভিএস স্টাডিজ কি। ঠিক আছে, এটা মানে কিন্তু এটা দ্বারাই যে তাদের দুটো যে সাবজেক্ট
সেটা তাদের ডেফিনেশন বা কি টার্ম দিয়ে বোঝালে হবে না, তখন তাদের সেটাকে পরিবেশের সঙ্গে, পরিবেশ বিদ্যার সঙ্গে সোশ্যাল সায়েন্সের কি সম্পর্ক সেটাকে তাদের পরিবেশের সঙ্গে কানেক্টেড কিছু উদাহরণ দিয়ে তাদের বোঝাতে হবে। ঠিক আছে, এখানে আর বাকি অপশন আছে, ইট শুড এনেবল চিলড্রেন টু কোয়েশ্চেন দ্য এক্সিস্টিং আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিসেস, না ইট শুড এনেবল চিলড্রেন টু গ্রো আপ অ্যান্ড রেসপন্সিবল মেম্বার অফ সোসাইটি, ইট শুড এনেবল চিলড্রেন টু রেসপেক্ট ডিফারেন্সেস অফ কালচার প্র্যাকটিসেস। এগুলোর মানে দাঁড়ায় না, কিন্তু মেনলি সবসময় জেনে রাখতে হবে ডেফিনেশন, কি টার্ম, টেকনিক্যাল টার্ম, এগুলো প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে একদমই ইউজ করা যাবে না। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেন কি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক or 2005 NCF strongly recommends that teaching of EVS at primary stage should primarily aim at, বলছে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে NCF 2005 স্ট্রংলি কি রেকমেন্ড করে, মানে NCF 2005 সঠিকভাবে একটা নিয়ম বেঁধে দিয়েছে যে এইগুলোই প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের জন্য NCF 2005 যেটা বলেছে সেটাই করতে হবে। তো সেগুলোর মধ্যে অনেকগুলো টপিক আছে, তার মধ্যে মেন উদ্দেশ্য কি এই চারটে অপশনের মধ্যে সেটা জানতে চেয়েছে, যে NCF 2005-এর মেন উদ্দেশ্য কি EVS পড়ানোর জন্য প্রাইমারি লেভেলে। ঠিক আছে, তো এখানে কি, লিঙ্কিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল। ঠিক আছে, উত্তর হচ্ছে ক্লাসরুমের সঙ্গে আর আউটসাইড, ক্লাসরুমের সঙ্গে আউটসাইডের যে পরিবেশটা আছে সেটার সঙ্গে যেন বাচ্চারা লিঙ্ক করতে পারে, যে আমরা আজকে এইটা পড়ছি, এই বইয়ের এই চ্যাপ্টারটা পড়ছি, এই টপিকগুলো পড়ছি, সেই টপিকটার সাথে যাতে ক্লাসের বাইরের যে পরিবেশটা আছে সেখানের সাথে কানেক্ট করতে পারে। যেমন কি আমরা যদি অঙ্ক করি, প্রাইমারি লেভেলের একটা স্টুডেন্টদের ম্যাথ করাই, তখন বুঝতে পারবো যদি বলি যে এই জিনিসগুলো কটা আছে গাছ, ঠিক আছে, একদম ছোট শিশুদের যদি বলা হয় যে কতগুলো গাছ আছে বইয়ে, তারা যখন 5টা গাছের ছবি দেখবে, সেটার থেকে যখন তাদের একটা গাছতলায় নিয়ে গিয়ে ছোট ছোট গাছ দেখিয়ে বা বড় গাছ দেখিয়ে বলা হবে কতগুলো গাছ আছে, গাছে কতগুলো পাখি আছে, তখন সেগুলো দেখে তারা বেশি মজা পাবে। ঠিক আছে, তো এরকম ভাবে ক্লাসরুমের সঙ্গে বাইরের স্কুলের যে পরিবেশ তার সঙ্গে যত বাচ্চাদের কানেক্ট করা যাবে, লিঙ্ক করা যাবে, তখন তারা পড়ার প্রতি আরো বেশি ইন্টারেস্ট খুঁজে পাবে। এটা হচ্ছে NCF 2005-এর উদ্দেশ্য, যেন বাচ্চারা ক্লাসরুমের সঙ্গে বাইরের পরিবেশটাকে কানেক্ট করতে পারে। আর বাকি অপশন আছে মেমোরাইজিং বেসিক প্রিন্সিপাল অফ দ্য সাবজেক্ট, না বাচ্চাদের মেমোরাইজিং ব্যাপারটা আনলেই হবে না, কারণ তখন তারা নতুন নতুন শিখছে, তখন সেই জিনিসটাকে তারা মনে রাখবে, ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে পড়তে তাদের মনে হয়ে যাবে। আর কি আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কনসেপ্ট অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের বেসিক কনসেপ্ট তারা শিখছে, তাদের আলাদাভাবে শেখানোর দরকার নেই যে তোমরা এটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, কারণ তারা তখন আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে শিখছে। আর বলছে স্কিল টু ক্যারি আউট এক্সপেরিমেন্টস ইন্ডিপেন্ডেন্টলি, না ইন্ডিপেন্ডেন্টলি তারা এক্সপেরিমেন্টস করতে পারবে না, কারণ তখন তারা খুবই ছোট, তারা বুঝতে শিখছে সত্য, তো তাদের শেখাতে হবে হাতে ধরে ধরে। ঠিক আছে, তার পরের কোয়েশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট consistent with the requirements of EVS curriculum at primary stage। বলছে এই যে অপশনগুলো আছে প্রাইমারি লেভেলে, কোনটা EVS পড়ানোর জন্য সঠিক নয়, নট আছে। ঠিক আছে, এই নটটা কালার করতে ভুলে গেছি এডিটের সময়, কোনটা সঠিক নয়। ইট প্রমোটস দ্য ভ্যালু অফ ফ্রিডম ফর টিয়ার অ্যান্ড প্রিজাডিস। ঠিক আছে, এটার উত্তর 2। এটার আলাদাভাবে আমি কি এক্সপ্লেনেশন দেব বুঝতে পারছি না। মানে মেনলি তাদের স্বাধীনতা, এবং বাচ্চাদেরকে তাদের স্বাধীনতা দিতে হবে যখন তারা শিখবে, তারা যেটা জানতে চাইবে সেটাই বলতে হবে, তাদের কোয়েশ্চেনের দাম দিতে হবে, তারা যে কোয়েশ্চেনটা করবে তাদের মধ্যে যে কিউরিওসিটিগুলো থাকবে সেগুলো কিন্তু টিচারদের শুনতে হবে, অধৈর্য হয়ে গেলে হবে না, যেটা বলবে বাচ্চারা সেটাই শুনতে হবে, কারণ তাদের প্রতি তখন ইন্টারেস্টটা দেখাতে হবে যে হ্যাঁ ওরা যেটা বলছে সেটা আমি শুনছি, আমি বুঝছি, তখন ওদের কথা জবাব দিতে হবে। তো এখানে যেহেতু নট বলেছে তাই এখানে বলছে ইট প্রমোটস দ্য ভ্যালু অফ ফ্রিডম ফর টিয়ার অ্যান্ড প্রিজুডিস। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন বলছে হায়ার প্রায়োরিটি অ্যান্ড স্পেস হ্যাজ বিন গিভেন ইন NCERT টেক্সট বুক অন EVS 2। মানে NCERT যে টেক্সট বইগুলো হয় EVS এর জন্য, এখানে হায়ার প্রায়োরিটিটা কি থাকে, মানে উদ্দেশ্য কি থাকে মেন NCERT টেক্সট বইয়ে। প্রোভাইড অপরচুনিটিস টু লার্নার্স ফর কন্টেম্পলেশন অ্যান্ড ওয়ান্ডারিং, মানে
যারা শিখছে তাদের নিজস্ব অপরচুনিটি দেওয়া হয়, যেন তারা নিজেদের মতো করে সেই জিনিসগুলো বুঝতে পারে। ঠিক আছে, তার জন্য সেই রকম ভাবে এনসিইআরটি টেক্সট বইগুলো তৈরি করা হয়, এবং যাতে বাচ্চারা সহজেই জিনিসগুলোকে কানেক্ট করতে পারে। তারপর পরের কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ ইনক্লুডিং পোয়েমস অ্যান্ড স্টোরিজ ইন ইভিএস টেক্সট বুক। বলছে এর মধ্যে কোনটা গল্প এবং কবিতা বলার জন্য সঠিক উদ্দেশ্য নয়। টু হ্যাভ এ চেঞ্জ ইন রুটিন অ্যান্ড মোনোটোনাস কন্টেন্ট, অবশ্যই নয়, কারণ পোয়েম আর স্টোরি বলার জন্য রুটিন আর মোনোটোনাস চেঞ্জ করার কোনো দরকার নেই। যে কোনো সময় বাচ্চাদের কবিতা আর গল্প শোনানো যেতে পারে, তাই না? তারপরের কোয়েশ্চেন হচ্ছে, ক্লাস 5 NCERT EVS textbook include a section what we have learned. At the end of every chapter, it is suggested that answer to questions included in this section should not be assessed in terms of right or wrong. This shift has been done because, মানে বলছে NCERT ক্লাস 5 এর যে EVS বই আছে সেখানে কি হয়, টেক্সট বই যেগুলো আছে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার যেই শেষ হয় তখন ওখানে একটা হোয়াট উই হ্যাভ লার্নড বলে একটা জায়গা থাকে, মানে আমরা কি শিখলাম এই চ্যাপ্টারটার থেকে। ঠিক আছে, এটা কেন দেওয়া থাকে, এই প্রশ্নের মানে হচ্ছে এটা কেন দেওয়া থাকে, এর কারণ কি? ঠিক আছে, ইট হেল্পস দ্য টিচার টু নো হাউ চিলড্রেন আর লার্নিং। এটার কারণ হচ্ছে টিচার তখন জানতে পারে যে বাচ্চারা ওই চ্যাপ্টারটা থেকে কি শিখলো। হোয়াট উই হ্যাভ লার্ন যে জায়গাটা থাকে, ওখানে যে প্রশ্নগুলো থাকে সেগুলো টিচাররা স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে, তারপরে টিচাররা বুঝতে পারে যে কোন স্টুডেন্ট কতটা শিখলো, কি শিখলো, কতজন কি বলছে, কোন উত্তর দিচ্ছে, সবাই সঠিক শিখলো কিনা সেটা জানতে পারে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন বলছে, গুড ইভিএস কারিকুলাম শুড বি ট্রু টু দ্য চাইল্ড, ট্রু টু দ্য লাইফ অ্যান্ড ট্রু টু দ্য সাবজেক্ট। মানে ইভিএস কারিকুলামটা উচিত কিরকম, ট্রু টু দ্য চাইল্ড, শিশুর জন্য একেবারে সত্যি হওয়া উচিত, ট্রু টু দ্য লাইফ, লাইফের জন্য যেন ইভিএসটা সঠিক হয়, ট্রু টু দ্য সাবজেক্ট, এবং সাবজেক্টের জন্য সেটা যেন মানে মেনলি স্টুডেন্টদের শেখাতে হবে লাইফ আর হচ্ছে সাবজেক্টের সঙ্গে লাইফের যে কানেকশনটা সেইটা মেনলি স্টুডেন্টদের শেখাতে হবে। তো এখানে 3টে পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট ইভিএস কারিকুলামের জন্য, ট্রু টু দ্য চাইল্ড, ট্রু টু দ্য লাইফ অ্যান্ড ট্রু টু দ্য সাবজেক্ট। এটারও কোয়েশ্চেন আসতে পারে। এরপরে হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কারিকুলাম ডাজ নট মিট দ্য অ্যাবভ রিকোয়ারমেন্টস। এবার বলছে যে এর মধ্যে যে অপশনগুলো আছে এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা এই 3টে অপশনকে মিট করে না, মানে এই 3টে অপশনের মধ্যে কোন বৈশিষ্ট্যটা নেই। ইট এমফাসাইজ মোর অন টার্মস অ্যান্ড ডেফিনেশন, অবশ্যই, কারণ ডেফিনেশনের কোনো কোয়েশ্চেনই নেই যে বাচ্চাদের সঙ্গে বুঝিয়ে বোঝানো যাবে যে ইভিএসটা কি, তাই না? সেইভাবে তো বোঝানো যাবে না, বরং ইভিএসটা কি তাদের পরিবেশের সঙ্গে কানেকশন উদাহরণ দিয়ে তাদের বাইরে নিয়ে গিয়ে বোঝাতে হবে, একটা ফিল্ডে নিয়ে গিয়ে বোঝাতে হবে ইভিএসটা আসলে কি, লাইফের সঙ্গে কি সম্পর্ক, তবেই তারা বুঝবে। ঠিক আছে, পরে কোয়েশ্চেন, গুড ইভিএস কারিকুলাম অ্যাট প্রাইমারি স্টেজ শুড, প্রাইমারি লেভেলে ইভিএস কারিকুলাম সম্পর্কে কি করা উচিত। একটা গুড ইভিএস কারিকুলাম একটা প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের কি শেখাবে, প্রোভাইড অপরচুনিটিস টু এক্সপ্লোর সারাউন্ডিংস, তার আশেপাশের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে তাদের জানতে শেখাবে। একটা গুড ইভিএস কারিকুলাম যত বেশি তাদের পরিবেশের সঙ্গে কানেকশন গুলো বোঝাবে টিচার, পরিবেশে কি আছে, পরিবেশের সঙ্গে তাদের জীবনের কি সম্পর্ক, তত বেশি তারা সেই জিনিসগুলোর সঙ্গে সম্পর্কিত হবে এবং পরিবেশটাকে আরো ভালোভাবে চিনবে। নেক্সট কোয়েশ্চেন, পোয়েমস অ্যান্ড স্টোরিজ হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইভিএস টেক্সট বুক ফর প্রাইমারি স্টেজ ইন অর্ডার টু, বলছে যে প্রাইমারি টেক্সট বইয়ে যে কবিতা এবং গল্পগুলো থাকে কি কারণে সেগুলোকে করা হয়, কোন অর্ডারে করা হয়, মানে কি উদ্দেশ্য সেটাই বলছে। কারণ প্রোভাইড ফান অ্যান্ড এনজয়মেন্ট ইন লার্নিং টু দ্য সাবজেক্ট, কারণটা হচ্ছে তারা যাতে সাবজেক্টটাকে মজার সঙ্গে এবং আনন্দদায়কভাবে শুনতে পারে, শিখতে পারে এবং জানতে পারে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস অফ টিচিং অফ ইভিএস অ্যাট প্রাইমারি স্টেজ, সব থেকে বড় মানে ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ মানে সব থেকে প্রথম সারির উদ্দেশ্য কি, মানে নাম্বার 1 উদ্দেশ্য কি ইভিএস পড়ানোর জন্য প্রাইমারি লেভেলে, এখানে সেটা বলতে চাইছে। আমরা জানি যে প্রাইমারি লেভেলের ইভিএস পড়ানোর মেন উদ্দেশ্য হলো প্রাইমারি লেভেলের যে টেক্সট বই ইভিএস এর, সেই টেক্সট বইয়ের যে টপিক তার সঙ্গে যেন আউটসাইড অফ স্কুলের জিনিসগুলোকে কানেক্ট করতে পারে। উত্তরটা কি, হেল্প দ্য লার্নার্স লিঙ্ক ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল, মানে স্কুলের বাইরের জগৎটাকে
তারা ক্লাসরুমের সঙ্গে লিঙ্ক করতে পারে, যেন তাদের মনে হয় না যে তারা একটা চার দেওয়ালের মাঝে আছে ক্লাসরুমের মধ্যে। তাহলে তাদের জিনিসটার প্রতি আকর্ষণ কমে যাবে, পড়াশোনার যে কন্টেন্টটা, পড়াশোনার যে টপিকটা, তার প্রতি তাদের আনন্দটা কমে যাবে, ভয় চলে আসবে যে আমরা একটা ক্লাসরুমে আছি, আমরা বাইরের জগৎটা জানতে পারছি না। কিন্তু যদি তাদের খেলাধুলার মাধ্যমে তাদের বাইরের জগৎটাকে আনন্দদায়কভাবে যদি তাদের লিঙ্ক করানো হয়, তাহলে প্রাইমারি লেভেলের স্টুডেন্টরা আরো ভালোভাবে শিখবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। নেক্সট ভিডিও এর পরের দিনই আসবে, এর পরের পার্ট। তো সবাই কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, কারণ সবার আগে তোমার কাছে ভিডিওটা যাবে। থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার।